আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ও সেবা বিডি সফটওয়্যারের ওনার আব্দুল্লাহ আল নোমান। আমাদের আরেকটি নতুন সার্ভিস চালু হয়েছে, যেটির মাধ্যমে আপনারা আপনাদের দোকানের জন্য একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং এটি খুব অল্প খরচে আপনারা বানিয়ে নিতে পারবেন, নিজেই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো আজকে দেখাবো আপনারা আপনাদের নিজের দোকানের জন্য এই ধরনের একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন। প্রথমে আমরা একটু যদি দেখি এই ওয়েবসাইটের মধ্যে কি আছে। এখানে প্রথমে হচ্ছে একটা হেডিং আছে, একটা ডিসক্রিপশন আছে, ছোট্ট দুটো বাটন আছে এখানে, আর হচ্ছে এদিকে কয়েকটা ইমেজ ছবি আছে। এরপরে যদি সেবা সমূহের এখানে যাই, এখানে হচ্ছে মূলত একটা কম্পিউটারের দোকানদার কি সেবা দিয়ে থাকে ওগুলোর একটা লিস্ট এখানে দেওয়া আছে। এগুলো আপনি আপনার মতো করে লিস্ট এখানে তৈরি করতে পারবেন। একটু পরে দেখাচ্ছি কিভাবে এটা তৈরি করবেন। এরপরে সেবাগুলো এখানে বিস্তারিত সেবাও দেখা যাবে। এখানে বিস্তারিততে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সব কিছু এখানে দেওয়া আছে। প্রত্যেকটা আলাদা আলাদা। এরপরে হচ্ছে আমাদের সম্পর্কে একটা সেকশন আছে। এখানে হচ্ছে আপনার এক পাশে আপনার ছবি থাকবে, এক পাশে আপনার নাম, আপনার সম্পর্কে কিছু লেখা এবং আপনার সোশ্যাল মিডিয়ার যে আপনার ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেল, ফেসবুক থাকলে ফেসবুক ইত্যাদি সব কিছু এখানে লিস্ট করতে পারবেন। এর নিচে হচ্ছে সরাসরি যোগাযোগ করুন। এখানে আপনার মেইল আছে, আপনার মেইল দিতে পারবেন, আপনার ফোন নাম্বার দিতে পারবেন, আপনার অ্যাড্রেস দিতে পারবেন এবং এদিকে একটা ফর্ম আছে। এই ফর্মটা যদি কেউ ফিল আপ করে ওইটা সরাসরি আপনার ড্যাশবোর্ডের মধ্যে চলে যাবে মেসেজটা। আর হচ্ছে এখানে একটা বাটন রয়েছে, ফ্লোটিং অ্যাকশন বাটন বলা হয় এটাকে। এই বাটনে যখন ক্লিক করে কেউ, এখানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জার সব কিছু এখানে দেওয়া আছে। এখান থেকে ক্লিক করে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অথবা মেসেঞ্জার সরাসরি কাস্টমার যেতে পারবে। তো এই ধরনের ওয়েবসাইট আপনি আপনার নিজের জন্য নিজেই তৈরি করতে পারবেন, শুধুমাত্র অল্প কিছু টাকার বিনিময়ে। এটা আপনারা 1 বছরের জন্য তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে আসি কীভাবে এই ওয়েবসাইটটি আপনারা আপনাদের নিজের দোকানের নামে তৈরি করবেন। তৈরি করার জন্য আমি নতুন একটা ট্যাব নিলাম। এখানে এসে লিখলাম ও সেবা সাইটস লেখার পরে গুগলে প্রথমে যে লিঙ্কটা আসে ও সেবা সাইটস, এই লিঙ্কে প্রবেশ করলাম। এখানে দেখেন একটা খুব সুন্দর একটা ল্যান্ডিং পেজ এখানে দেখা যাচ্ছে। এখানে বিস্তারিত বলা আছে এটা কিভাবে কাজ করে না করে। এখানে দেখুন 3 দিনের জন্য ফ্রি ট্রায়াল পাবেন। প্রথমেই পেমেন্ট করতে হবে না, আপনি ওয়েবসাইটটা তৈরি করার পরে যদি আপনার ভালো লাগে এরপরে আপনি পেমেন্টটা করে হচ্ছে এটা কিনে নিতে পারবেন। তো আমি লগ ইন রেজিস্টার বাটনে ক্লিক দিলাম। এখানে আমাকে আরেকটা সাইটে নিয়ে যাবে। এটা হচ্ছে মেইন ওই যে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডের লিঙ্ক। এটা আপনি চাইলে এখানে বুকমার্ক করে রাখতে পারবেন। তারপর লগ ইন রেজিস্টার এই বাটনে ক্লিক দেওয়ার পর আপনাকে হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক দিতে হবে। এখান থেকে আপনার নামটা লিখে দিবেন। এরপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিবেন এখানে। এরপর হচ্ছে আপনার একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিবেন সঠিকভাবে। এরপর একটা স্ট্রং দেখে পাসওয়ার্ড দিবেন যাতে কেউ আপনার ওয়েবসাইট অ্যাক্সেস করতে না পারে। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। দেখেন এখানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমি পাসওয়ার্ডটা সেভ করে নেব। আচ্ছা, এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে প্রথমে দেখেন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে হচ্ছে প্রথমে এই সাইডে যদি দেখেন এখানে ফ্রি ট্রায়াল আছে। ফ্রি ট্রায়াল এটা 3 দিনের জন্য ফ্রি ট্রায়াল।
আপনার সাইটটা বর্তমানে প্রথমে যেহেতু প্রথম বানাবেন, এটা বানাই দেখার পর যদি ভালো লাগে তখনই তো নেবেন। এই কারণে ফ্রি ট্রায়ালে এখানে ক্লিক করবেন, স্টার্ট ফ্রি ট্রায়াল। আর এখানে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন হবে। আপনারা এখান থেকে আমাদের সাথে সরাসরি মেসেজ করে কোনো সমস্যা থাকলে এটার সমাধান করে নিতে পারেন, সাপোর্ট নিতে পারেন। আমি ফ্রি ট্রায়াল বাটনে ক্লিক দিলাম। ফ্রি ট্রায়াল বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন, এখানে দুইটা অপশন দেখাচ্ছে। প্রথমেরটা হচ্ছে আপনার শপের যে ইউআরএল লিঙ্কটা হবে, অর্থাৎ ডোমেইন বলা হয়। এখানে যে এই যে এখানে উপরে যেটা থাকে এটা, তো এটা আপনার নিজের দোকানের জন্য এটা একটা ক্রিয়েট করতে বলতেছে। এখানে ধরেন আমি যে কম্পিউটার, আর ইউআরএল নির্বাচন করার সময় এখানে একটা জিনিস মাথায় রাখবেন কি, এখানে কোনো ধরনের স্পেস কাজ করবে না। অর্থাৎ আপনি যদি মাঝখান থেকে এখানে স্পেস দেন, ওটা হচ্ছে কাজ করবে না। এটা যেহেতু ইউআরএল, এখানে আমাদের যে ইউআরএল থাকে, এই যে ইউআরএলটা লিঙ্কটা, এখানে কোনো ধরনের স্পেস বা কোনো ধরনের চিহ্ন দেওয়া যাবে না। আর চেষ্টা করবেন এই ইউআরএলটা যাতে শর্ট রাখার চেষ্টা করবেন। আপনারা একটা লম্বা নাম দিবেন না ইউআরএলের মধ্যে, তাহলে ওয়েবসাইটটা দেখতে আর একটু সুন্দর এবং প্রফেশনাল দেখাবে। তো আমি আমার এখানে দোকানের নাম যেহেতু কম্পিউটার, এটা ছোট্ট নাম, আমি এখানে পুরোটাই দিলাম। আর এখানে দেখেন এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। আর যদি এখানে অ্যাভেলেবেল না দেখায়, এটা যদি অরেঞ্জ কালারের হয়ে থাকে, তখন হচ্ছে আপনি এখানে এক্সট্রা কোনো কিছু অ্যাড করবেন, হয়তো বা 1, হয়তো বা আপনার কোনো একটা সংখ্যা বা কোনো একটা অন্য একটা ওয়ার্ড এখানে যুক্ত করে তারপরে অ্যাভেলেবেল হলে তখন আপনি এটা নিতে পারবেন। এরপরে হচ্ছে শপ নেম দিলাম, ধরেন আমি এই যে কম্পিউটারে দিলাম, বা এটা আমি বাংলার উপরেও লিখতে পারি। এটা আমি বাংলার উপরে লিখে দিলাম। এখানে কিন্তু বাংলা লেখা যাবে না, এখানে অবশ্যই ইংরেজির উপরে দিতে হবে, কারণ এটা লিঙ্ক, আপনার ওয়েবসাইটের লিঙ্ক হবে। এরপর সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আমি হচ্ছে অ্যাক্টিভেট ট্রায়ালের ক্লিক দিব। আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই জিনিসটা প্রথমবারে যেটা দিবেন ওইটাই ফিক্সড থাকবে, এটা কখনোই পরিবর্তন করা যাবে না। আর বাকি সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, পরবর্তীতে এডিট করতে পারবেন। তো অ্যাক্টিভেট ট্রায়াল বাটনে দিলাম। অ্যাক্টিভেট ট্রায়াল বাটনে দেওয়ার পর দেখেন আমার সাইটটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি যদি এখানে কর্নার থেকে ভিজিট লাইভ সাইট এই জায়গায় ক্লিক করি, তাহলে নতুন একটা ট্যাবে আমার ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে একটা ডেমো ওয়েবসাইট এখানে তৈরি হয়ে চলে আসছে আমাদের এখানে। এখানে দেখেন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে আপনার আরও কিছু ইনফরমেশন দেওয়া বাকি রয়েছে, এগুলো দেখাবো আমি কীভাবে ইনফরমেশনগুলো দিবেন। এখন আমার এই সাইটটা হচ্ছে আমার আগের যেটা সাইট আপনাদেরকে প্রথমে দেখাইছি ওটা, আর এটা হচ্ছে বর্তমানে যেটা আপনাদের সামনে নতুন তৈরি করলাম এটা। তো আমি এইটার ইনফরমেশনগুলো হুবহু বসাই দিয়ে আপনাদেরকে দেখাই কোন জায়গায় কোনটা হচ্ছে বসানো লাগে। তো আমি অ্যাডমিন প্যানেলে আসলাম, এখানে আপনার সাইটের লিঙ্কটা দেখতে পারবেন। এই লিঙ্কটা কপি করে আপনি চাইলে যে কাউকে শেয়ার করতে পারবেন, আপনার কাস্টমার বা যাকে ইচ্ছা আপনার ফেসবুক পেজের মধ্যে দিতে পারেন, আপনার ফেসবুক বায়োর মধ্যে দিতে পারেন। এখানে অ্যাডমিন প্যানেলে আসার পরে এখানে দেখেন প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রিসেন্ট মেসেজেস 0, অর্থাৎ এই জায়গা থেকে আপনার এখানে যদি কেউ মেসেজ করে, এখান থেকে এই ফর্মটা যদি ফিল আপ করে, তখন হচ্ছে ওই মেসেজগুলো এখানে এসে জমা হবে, এখানেও দেখতে পারবেন আপনি। তো আমি একটা ফর্ম আপনাকে ফিল আপ করে দেখাই। টেক্সট মেসেজ দিয়ে বার্তা পাঠানো যখন ক্লিক দিব, এই মেসেজটা কিন্তু এখানে চলে যাবে। মেসেজটা কিন্তু চলে আসছে। আমি যদি এখানে এই যে মেসেজেসের মধ্যে আসি, এই যে দেখেন এখানে মেসেজটা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে অ্যানালিটিক্সে যদি যায়, আপনার সাইটটা কয়জন
ডেইলি এখানে 30 দিনের রিপোর্ট আপনি দেখতে পারবেন, মানে দিনে কয়জন ভিজিট করছে এটা আপনি এখানে দেখতে পারবেন। এরপরে হচ্ছে মেসেজেস, তো দেখলামই মেসেজগুলো, কেউ যদি মেসেজ পাঠায় এখান থেকে মেসেজটা আপনি পড়তে পারবেন। এরপরে হচ্ছে আপনার প্রোফাইল, এখানে আপনার প্রোফাইলটা এখানে দেওয়া থাকবে, এখানে আপনি কোন প্ল্যান বর্তমানে চালাচ্ছেন এখানে দেখে শপ নেম দেওয়া আছে। এরপরে হচ্ছে আপনার ইউআরএল লিঙ্কটা দেওয়া আছে। এটা ট্রায়াল লাইসেন্সে চলতেছে, আপনার যখন পেমেন্ট করে অ্যাক্টিভ লাইসেন্স নেবেন তখন এটা গ্রিন হয়ে যাবে। আর এখানে দেখেন এটার মেয়াদ 3 দিন, 3 দিন পরে ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাবে, যেহেতু ট্রায়াল তাই। একটু পরেই দেখাবো কিভাবে আপনি এটা 1 বছরের জন্য অ্যাক্টিভ করে নেবেন। এর আগে আমরা একটু দেখি এখানে সাইট সেটিংসের মধ্যে আমরা হচ্ছে এখানে সবগুলো টেক্সট এখানে সব কিছু পরিবর্তন করা দেখব। এগুলো পরিবর্তন করার জন্য সাইট সেটিংসে আসলাম। এই যে এখান থেকে সাইট সেটিংস থেকে এখানে প্রথম অপশনে অ্যাপিয়ারেন্স অপশনে আসলাম। অ্যাপিয়ারেন্স অপশনে আসার পরে এখানে দেখেন স্বাগতম, অটোমেটিক্যালি একটা টাইটেল বানিয়ে দিছে। তো আপনারা যদি এই টাইটেলটাই রাখতে ইচ্ছা করে আপনি এটা রাখবেন, নয়তো এটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। ধরেন আমি আমার এই ডেমো ওয়েবসাইটে যেটা ছিল এটা এনে কপি করে হুবহু এনে দিচ্ছি। এই যে মা কম্পিউটার আপনার রাস্তার ডিজিটাল ঠিকানা, আমি এটাকে পুরো 1 লাইনেই করে দিলাম। এখন আমি যদি চাই যে না আমার এখানে মা কম্পিউটারটাকে একটু কালার চেঞ্জ করে দেবো, আমি এখানে ধরেন এই যে কালারটা দিলাম, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা আমি যদি এখানে সেভ চেঞ্জেস করে দেখি, এটাকে রিফ্রেশ দিলাম, এখানে দেখেন চলে আসছে মা কম্পিউটার, এটা কিন্তু চলে আসছে। আপনি চাইলে পুরোটাকেও 1 কালার রাখতে পারেন। আমি এটা পুরোটাকেই হোয়াইট কালার রাখলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে এই যে নিচে যে ডিসক্রিপশনটা এটা কপি করে নিয়ে এখানে বসাই দিলাম। আপনারা এগুলো আপনার দোকানের অনুযায়ী আপনার নিজের মন মতো করে আপনারা এখানে বসাই লিখে নেবেন। আমি টিউটোরিয়াল বানানোর পারপাসে এটা এখানে কপি করে এনে বসাই দিলাম। এখন আমার এখানে ডিসক্রিপশনও দেওয়া শেষ। এরপরে হচ্ছে এখানে থাম্বনেল দিতে হবে। এই যে ইমেজগুলা যেগুলো আসতেছে এই ইমেজগুলো যাতে চলে যায় এই জন্য একটা থাম্বনেল, এখানে কয়েকটা থাম্বনেল আমি রেডি করে রাখছি আগে। এখানে দেখেন একটা ইমেজ, এগুলো আমি গুগল থেকে ডাউনলোড করে রাখছি। আপনারা আপনাদের নিজেদের ডিজাইন করা ইমেজ অথবা আপনাদের হচ্ছে দোকানের ছবি এখানে বসাই দিতে পারেন। আমি আরেকটা দিলাম, এখান থেকে আরেকটা দিলাম, 3টা দিলাম আমি আপাতত। 3টা দেওয়ার পর আমি যখন সেভ চেঞ্জ দিব এটা সেভ হয়েছে। এখন আমি যদি এখানে রিফ্রেশ করি, এটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু টাইটেল চলে আসছে, এখানে ডিসক্রিপশনটা চলে আসছে, এখানে কিন্তু ইমেজগুলো চলে আসছে। এরপর সেবা সমূহ এখানে আপনি আপনার যেখানে যেহেতু এখানে কোনো সেবা অ্যাড করা নাই তাই আমাদের এখানে ডেমো সেবাগুলো এখানে শো করতেছে। আপনি যখন অ্যাড করা শুরু করে দেবেন এগুলো চলে যাবে। তো এখান থেকে আমি এখানে প্রথমে একটা অ্যাড করি, এখানে প্রথমে লিখলাম, আমি এখান থেকে নিয়ে আসি, এই যে বিস্তারিত বাটনে ক্লিক দিলাম, এখানে প্রথমেরটা দিলাম। আপনারা আপনাদের কি সেবা এখানে লিখে দিবেন। ফটোকপি অ্যান্ড প্রিন্টিং, এখানে কি কালার হবে এটা আমি এই যে সাকসেস গ্রিন কালার এটা দিলাম, এখানে সবুজ কালারই তো আছে মেবি, হ্যাঁ সবুজ কালারই আছে, এটা দিলাম। আর হচ্ছে শর্ট ডেসক্রিপশনের জায়গায় আমি এটা কপি করে দিলাম, অর্থাৎ এই জায়গায় আপনি শর্ট ডেসক্রিপশন যেটা দিবেন এটা কিন্তু এই জায়গায় শো করবে। এই যে এখানে এনে আমি এটা পেস্ট করে দিলাম। এরপর একটা লং ডেসক্রিপশন দিতে লাগবে। লং ডেসক্রিপশনটা হচ্ছে আপনি এখানে এই যে বিস্তারিত এই জায়গায় যেটা শো করবে এটা হবে লং ডেসক্রিপশন। আমি এটা কপি করে এনে দিলাম।
আপনি চাইলে এটাকে ফরম্যাটিং করতে পারেন। ধরেন আপনার এখানে একটা লেখা বোল্ড করা লাগতেছে, আপনি এই যে সিলেক্ট করে বোল্ড ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। আর ধরেন আপনার হচ্ছে বুলেট পয়েন্ট দেওয়া লাগতেছে, আমি একটু লেখাগুলোকেই বুলেট পয়েন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি 3টা লেখাকেই বুলেট পয়েন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে 3টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে বুলেট পয়েন্ট করে দিলাম। এখন কিন্তু লেখাগুলো বুলেট পয়েন্ট আকারে হয়ে গেছে। আপনি এখানে আপনার যে সেবার রিকোয়ারমেন্টগুলো থাকে, অর্থাৎ ধরেন কেউ এনআইডি সংশোধনের আবেদন করবে, ওই সার্ভিসটার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে ওগুলো কিন্তু আপনি এভাবে সাজিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আপনার কাস্টমারের সুবিধা হবে যে ওই মানে এনআইডি সংশোধন করতে কি কি ধরনের ডকুমেন্ট আপনার কাছে আনতে হবে, এটা সে কিন্তু ওয়েবসাইট থেকেই দেখতে পারবে। এখন এগুলো সব দেখার পরে এখানে হচ্ছে সেভ চেঞ্জেস দিলে আপনার সেবাটি একটি সেবা যুক্ত হয়ে গিয়েছে। এখন দেখুন, আমি যদি এখানে রিফ্রেশ করি, আগে সবগুলো সেবা এখান থেকে চলে যাবে। এরপর হচ্ছে আপনি যে সেবাটা যুক্ত করবেন এটা কিন্তু যুক্ত হয়ে যাবে। দেখুন, আমি বুলেট পয়েন্ট আকারে করে দিয়েছিলাম, এখানে দেখুন বুলেট পয়েন্ট আকারেই এসেছে। আপনারা আপনাদের মতো করে এগুলো সাজিয়ে নেবেন লেখাগুলো। আর এটা কাস্টমার যখন এখানে ভিজিট করবে, এখানে সব কিছু দেখে আপনার সাথে এখানে থেকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলে। এটা হচ্ছে আমি এভাবে আরও 2-1টা সেবা এখানে যুক্ত করে নিই। এই যে দেখেন 2টা সার্ভিস যুক্ত হয়ে গেছে। এইভাবে আপনাদের যতগুলো সার্ভিস থাকবে সবগুলো কিন্তু আপনারা এভাবে লিস্ট করে নিতে পারবেন। এরপরে আসি হচ্ছে আপনাদের এখানে 3 নম্বর অপশন কি আছে, এখানে হচ্ছে অ্যাবাউট ওনার। এখানে অ্যাবাউট ওনারের জায়গায় এখানে আপনার দোকানের মালিকের নামটা দিবেন, বা আপনার নাম, আপনি যদি মালিক হন আপনার নাম এখানে বসায় দিবেন। তো এখানে আমার নাম অলরেডি দেওয়া আছে, আমি যদি এটাকে বাংলাতে দিতে চাই দিতে পারবো। আর এখানে টাইটেল, এখানে রোল টাইটেল, এই জায়গায় এখানে ফাউন্ডার দেওয়া আছে, আমি এখানে যদি মালিক, যে কোনো একটা কিছু দিতে পারেন আপনার মতো, আপনার ইচ্ছা। এরপরে হচ্ছে আমি এখান থেকে ডেসক্রিপশনটাও কপি করে আনি, এটা আপনারা আপনাদেরটা লিখে নেবেন। কপি করে আনলাম, কপি করে এনে এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখানে আপনারা একটা ছবি দিবেন সুন্দর করে তোলা। আমি এখানে এই ছবিটাই বসাই দিচ্ছি। এই ছবিটা বসাই দেওয়ার পর আপনার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকবে ওগুলো আপনি এখানে বসাই দিবেন। এই যে এই জায়গায় ফেসবুকের লিঙ্কটা দিবেন, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক। ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম দিবেন, ইউটিউব থাকলে ইউটিউব দিবেন, লিঙ্কডইন থাকলে লিঙ্কডইন দিবেন। আমি এখন একটাকে সেভ চেঞ্জেসে দিলাম। এখন দেখুন আমার ছবিটা কিন্তু নাম, ছবি, এখানে ডিসক্রিপশন সব কিছু কিন্তু এখানে চলে আসার কথা। এই যে দেখুন এখানে চলে আসছে। আমি যদি সোশ্যাল মিডিয়াগুলো দিতাম এগুলো কিন্তু এখানে নিচ দিয়ে শো করতো, এখানে লাইন বাই লাইন। এরপরে আসি কিভাবে আপনার ফোন নাম্বারগুলো, আপনার ইমেইল, আপনার হচ্ছে লোকেশনটা দিবেন। লোকেশনটা দেওয়ার জন্য এই যে এখানে এই অপশনটাতে আসবেন, 4 নম্বর লাস্ট অপশনে জেনারেল সেটিংয়ে। এখানে আপনার দোকানের নাম পরিবর্তন করতে পারবেন। এখানে হচ্ছে মা কম্পিউটার বাংলার উপরে আছে, আপনি যদি চান ইংরেজির উপরে দিতে তাও দিতে পারেন। আর মেন কথা হচ্ছে এখানে আপনার এখানে এটাতে যদি আপনি চান আপনার একটা লোগো আছে, আপনি লোগোটা এখানে বসাই দিতে চান তাহলে লোগোটাও বসাই দিতে পারবেন। এই যে লোগোটা আমি বসাই দিয়ে দেখাচ্ছি। অ্যাড ইমেজ দিলাম, এখানে আমার একটা লোগো আছে, লোগোটা সিলেক্ট করলাম। এরপরে সেভ চেঞ্জেস দিলাম। এরপরে রিফ্রেশ দিয়ে দেখি, সুন্দরভাবে কিন্তু আমার লোগোটা এখানে বসে গেছে। এরপরে দেখেন এখানে এই যে ডান পাশে আর একটা আছে, এখানে আপনার মেইলটা চাইলে পরিবর্তন করে দিতে পারেন। ওকে দিলাম। এই যে আমার এখানে মেইলটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, এই যে দেখেন মেইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এখানে ফোন নাম্বারটাও চাইলে আপনি পরিবর্তন করে দিতে পারেন, আমি এটাই রাখলাম। এরপর অ্যাড্রেস দিতে পারেন, এখান থেকে কপি করে নিয়ে এসে বসাই দিব, আপনারা আপনাদের দোকানের অ্যাড্রেসটা বসাই দিবেন। এরপর হচ্ছে গ্লোবাল ফুটার
বায়ো, এই যে গ্লোবাল ফুটার বায়ো মানে হচ্ছে এটা হচ্ছে এই জায়গাটায় থাকবে, এই জায়গাটায় একদম নিচে ফুটারের মধ্যে যে ডেসক্রিপশন থাকে এটা। আমি এটা এখানে হুবহু এনে কপি করে বসাই দিব। আমি 2-3 বার পেস্ট করে দিছি এটাকেই। তো এরপর হচ্ছে এখানে ডান সাইডে আর একটা অপশন আছে, এখানে সোশ্যাল ইনস্ট্যান্ট চ্যাট। এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। আমি এখানে আমার এই নাম্বারটি কপি করে এনে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার সময় অবশ্যই এখানে হচ্ছে 88টা দিবেন আগে, 88 দিবেন আগে, নাহলে আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্কে কাজ করবে না। অর্থাৎ কেউ যদি আপনার এখানে এসে এই যে এই জায়গায় এসে যদি কেউ আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপে ক্লিক করে, তাহলে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে না। অবশ্যই 88টা হোয়াটসঅ্যাপ নাম্বারের জায়গায় অবশ্যই 88টা দিবেন। এরপরে হচ্ছে আপনার যদি টেলিগ্রাম থাকে, টেলিগ্রামের ইউজার নেমটা এখানে দিতে পারেন। আমি এখানে টেলিগ্রামের ইউজার নেমটা দিলাম, তাহলে মানুষ আপনাকে ডিরেক্টলি টেলিগ্রামে হচ্ছে যোগাযোগ করতে পারবে। আপনারা যদি ফেসবুক পেজের লিঙ্ক, আপনার হচ্ছে মেসেঞ্জারের লিঙ্ক থাকলে এখানে মেসেঞ্জারের লিঙ্ক বসাই দিতে পারেন। আমি এখানে দিলাম না, আমি এখানে দেওয়া সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে আমি হচ্ছে এটাকে সেভ চেঞ্জেসে দিলাম, ওকে দিলাম। এখন যদি আমি সাইটটা ভিজিট করি, এখানে দেখেন আমার কিন্তু এখানে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন চলে এসছে, অর্থাৎ এখানে এখন আমার হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি চলে যাবে, দেখেন। আর আমি যদি টেলিগ্রামে ক্লিক করি, এই যে টেলিগ্রামে নিয়ে আসছে। এভাবে হচ্ছে আপনি আপনার সাইটটাকে একটি খুবই কম সময়ের মধ্যে একটা প্রফেশনাল মানের সাইট আপনি তৈরি করে নিতে পারেন। এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই, এখন আপনার সাইট সম্পূর্ণ রেডি। এখানে আপনি আপনার সার্ভিসগুলো সুন্দরভাবে লিখে দিতে পারেন। এখন এই লিঙ্কটাই আপনি চাইলে আপনার শেয়ার করতে পারবেন যে কাউকে। এটা আপনার ওয়েবসাইটের লিঙ্ক, নিজস্ব ওয়েবসাইটের লিঙ্ক হবে। আমি সাইট সেটিংসটা যেহেতু শেষ, আমি এখানে একটু প্রোফাইলে আসব। প্রোফাইলে আসার পর দেখেন এখানে আমার সাইটটা কিন্তু শুধুমাত্র 3 দিনের জন্য ট্রায়াল লাইসেন্সে অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ 3 দিন পরে আমার এই সাইটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি যদি চান এই সাইটটাকে 1 বছরের জন্য অ্যাক্টিভেট করে নিতে পারবেন মাত্র 299 টাকায়। এখানে লেখাই আছে 299 টাকায় 1 বছরের জন্য অ্যাক্টিভেট করে নেবেন। এটা করার জন্য আপনি হচ্ছে এই যে এখানে একদম কোনায় পেয়ে 299 টাকা এখানে হচ্ছে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু বিকাশের পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে। এখন আপনি বিকাশে যেভাবে পেমেন্ট করেন ওইভাবে পেমেন্ট করে দিতে পারবেন। আপনার বিকাশ নাম্বারটা দিবেন। এরপর হচ্ছে বিকাশ থেকে একটা 6 ডিজিটের কোড আসবে, ভেরিফিকেশন কোড, এটা দিবেন। বিকাশ পেমেন্ট করার সময় লাগে, আপনারা বিকাশে পেমেন্ট করার সময় আপনারা হয়তো জানেন। ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর বিকাশ পিন নাম্বার দিলেই হচ্ছে টাকাটা এখান থেকে কেটে নেবে। প্লাস হচ্ছে আপনাকে আপনার সাইটটা 1 বছরের জন্য অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখুন আমার সাইটটা কিন্তু উপরে যেটা মেসেজ ছিল ওটা নাই, এবং আমার সাইটটা আমি যদি একটু প্রোফাইলে গিয়ে দেখি কয়দিনের জন্য অ্যাক্টিভেট হয়েছে। মাই প্রোফাইলে গেলাম, এখানে দেখুন আমার হচ্ছে অ্যাক্টিভ লাইসেন্স, এটা গ্রিন হয়ে গেছে, মানে হচ্ছে আপনার এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এটা দেখেন জানুয়ারি 23, 2027 সাল পর্যন্ত এটার মেয়াদ দিয়েছে, এক্সপায়ারি ডেট। আজকে হচ্ছে জানুয়ারির 23, 2026, টোটাল 1 বছর। আর পেমেন্ট করতে যদি আপনার এখানে পেমেন্ট করতে যদি কোনো ধরনের সমস্যা হয় বা ওয়েবসাইট নিয়ে যদি কোনো ধরনের সমস্যায় পড়েন, এখানে ডিরেক্টলি সাপোর্ট বাটন আছে, এই বাটনে ক্লিক দিলেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে নিয়ে আসবে। এখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সাপোর্ট নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।